আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর সবার পরীক্ষা ভালো হয়েছে এটাই আশা করি। এবং আমার এই পাইন স্যারের যে সাজেশন বিগত দিনে দিয়েছি সবাই নিশ্চয়ই দেখেছো, এবং আজ সেই কোশ্চেনের মধ্যে থেকে 100% কমন এসেছে, অথবাগুলো এসেছে। তো সেই প্রশ্নের উত্তর আমি খাতায় তৈরি করে তোমাদের বোঝার সুবিধার জন্য খাতায় উত্তরগুলো তৈরি করেছি। তো একটু টাইম করে যদি সময় পাও তোমরা একটু দেখে নেবে। তো চলো প্রথমে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তার মধ্যে প্রথম প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কিসের ফলে? না পৃথিবীর আবর্তন গতির ফলে। বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, একে কি বলে? বান ডাকা বা সাড়াসাড়ির বান। নিম্নলিখিতগুলোর মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, এটা হবে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। মিলেট শস্য হলো রাগি। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠল? ঘুষুড়িতে। কলকাতা দিল্লি সংযোগকারী সড়ক হচ্ছে, বর্তমানে নতুন নাম হয়েছে NH44 এবং আগে নাম ছিল NH2। যেহেতু দুটো অপশানেই আছে তো আমার এই মুহূর্তে এটা ডাউট লাগছে, আশা করি দুটোরই উত্তর দেওয়া উচিত, কারণ প্রথমে পুরনো নাম ছিল NH2 এবং নতুন নাম হয়েছে NH44। ভারতের উপগ্রহ চিত্র যেটা তারা প্রস্তুত করে সেটা হচ্ছে ইসরো, যে সংস্থা প্রস্তুত করে আর কি। মাটি ও শিলাস্তর অভিকর্ষ যে টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমেলে তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতন বদ্বীপ হচ্ছে মিসিসিপি, মিসরি নদীর বদ্বীপ। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হচ্ছে হেরিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট। এরপর শুদ্ধ অশুদ্ধগুলো দেখো। কৃষ্ণ ও শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায়, এটা হবে অশুদ্ধ। 2 নম্বর হচ্ছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। হিমালয়ের পাদদেশে নুড়ি বালি সমভূমিকে বেড নামে পরিচিত, অশুদ্ধ হবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব স্কেল, এটা শুদ্ধ হবে। মরু অঞ্চলে বায়ু ও জলের কার্যের ফলে যে হ্রদ প্লায়া সৃষ্টি হয় সেটা শুদ্ধ হবে। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার এসে পুড়ে ছাই হয়ে যায়, না এটা মেসোস্ফিয়ার এসে পুড়ে ছাই হয়ে যায়, এটা অশুদ্ধ হবে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর বিকিরণ পদ্ধতি উত্তপ্ত, এটা শুদ্ধ হবে। এবার চলে যাব শূন্যস্থান পূরণে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত বা পর্যায়ন বলে। পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে কি গ্যাস বর্জ্য বের হয়? তেজস্ক্রিয় বর্জ্য। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আঁধি। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার। নদীর ভাসমান পদ্ধতির সাহায্যে সূক্ষ্ম পলি বালি ইত্যাদি পরিবাহিত হয়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি বলে। এবার চলে যাবো একটি বা দুটি শব্দের উত্তরে। দেখো, কাশ্মীরে প্রবাহিত নদী ঝিলাম কোন নদীর উপনদী? না সিন্ধু নদীর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে চাষটা হয় সেটা হচ্ছে ঝুম চাষের জন্য, সেটা মৃত্তিকা ক্ষয় হয়। উড়িষ্যার কটকে কী রয়েছে? না ধান গবেষণা কেন্দ্র রয়েছে। 2011 সালে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল, এটা হচ্ছে 1 সেমিতে ½ কিমি বা 500 মিটার। পর্বতের পাদদেশে শঙ্কু আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি সেটা হচ্ছে পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয় তখন তাকে সমবর্ষণ রেখা বলা হয়। উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলোতে উত্তর আটলান্টিক স্রোতের ফলে বরামুক্ত হয়। এবার চলে যাব বাম দিক ও ডান দিকে। দেখো, প্রথমটা হচ্ছে রাজস্থানে কি হচ্ছে? না লুনি নদী প্রবাহিত হয়েছে। ভিলায় হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর এবং লাদাখ হচ্ছে খারদুংলা গিরিপথ। মানে আমি উত্তরগুলো পরপর করে দিচ্ছি বাম দিক এবং ডান দিকের। বাঁ দিকে রাজস্থান আছে, এর উত্তরটা লুনি নদী হবে। 2 ভিলাইটা হবে লৌহ ইস্পাত শিল্প হবে। কান্ডালাটা করমুক্ত বন্দর এবং 4 লাদাখ হচ্ছে খারদুংলা। তাহলে তোমরা কে কতগুলো সঠিক করলে তো কমেন্টে জানাবে। তার পাইন স্যারের এই ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। আগামী দিনে আবার নিত্য নতুন ভিডিও তোমরা পাবে। আগামী যে পরীক্ষাগুলো রয়েছে ভালোভাবে সবাই দাও। সবাইকে অগ্রিম আবার শুভেচ্ছা রইল।